জামাইয়ানেরা নওজওয়ানেরা তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আমি আপনাকে আলোচনা শোনাচ্ছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের এতটাই বাস্তবতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এতটাই সৌন্দর্য আমার আল্লাহ পাক কুরআনুল কারীম 1000 বছর আগে নাজিল করলেও আজ সমাজের মানুষ এই কুরআনুল কারীম যদি তেলাওয়াত করে এর মানেটা এর ব্যাখ্যাটা যদি বুঝতে চায় কসম আল্লাহর করে বলি আল্লাহর কোরআনের শব্দগুলো মনে হবে আমার আল্লাহ যেন বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে সেই কোরআনের আলোচনা শোনার জন্য আমি আপনি মজলিসে উপস্থিত হয়েছি আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আল্লাহ জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ও আমার ঈমানওয়ালারা ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন আর দুনিয়া জমিন যারা সত্যবাদী তাদের সঙ্গী তোমরা হয়ে যাও হে নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহর আশিকেরা তাহলে আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন তোমরা দুনিয়া জমিন যারা সত্যবাদী যারা সত্য কথা বলে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও তাহলে ঘুরিয়ে তো আমার বলাই যেতে পারে আমার আল্লাহ মিথ্যাবাদীদের সঙ্গী হতে আমার আল্লাহ কি করেছেন বলুন নিষেধ করেছেন সত্যবাদীদের দলে আমার আল্লাহ থাকতে বলেছেন মানে মিথ্যাবাদীদের সঙ্গে আমার আল্লাহ থাকতে কি করেছেন একটু জোরে বলুন হে নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহর আশিকেরা সত্যবাদী কে ছিলেন সত্যবাদী ছিলেন আমার নবী আপনার নবী সত্যবাদী কারা ছিলেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামেরা সত্যবাদী তারা ছিলেন হে নওজওয়ান তরুণেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসূলুল্লাহ সাহাবারা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন তাবিঈন তাবিঈন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন হে রাসূলুল্লাহর আশিকেরা আজকে সমাজে পীর মাশায়েখ ওলি মাহবুব বান্দারা রয়েছেন যারা সত্য কথা বলেছেন তাদের সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হওয়ার কথা বলেছেন হে নওজওয়ানেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা দুনিয়া জমিনে যারা আল্লাহ পাকের মাহবুব বান্দা হয় যেমন আমাদের সকলের পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সত্যবাদী ছিলেন আল্লাহ পাক তাকে জামানার মুজাদ্দিদ বানিয়েছিলেন জুড়ে বলুন সুবহানাল্লাহ হে নওজওয়ানেরা হে রাসূলুল্লাহ দিওয়ানারা এমন করে যত পীর মাশায়েখ দুনিয়া জমিন থেকে চলে গেছে তাদের সোহবত যদি আপনি নেন তাদের সঙ্গী যদি আপনি হয়ে যান আপনার কপালটা খুলে যাবে আপনার নসিবটা খুলে যাবে আর দুনিয়া জমিনে যারা মিথ্যাবাদী যারা দুনিয়া জমিনে কথায় কথায় মিথ্যা বলে তাদের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাদের সঙ্গে যদি আপনি সঙ্গী হয়ে যান তাহলে আপনার ঠিকানা জাহান্নামে হবে হে রাসূলুল্লাহ দিওয়ানারা হে আমার প্রিয় ভাইজানেরা তাহলে আমি আপনাকে বুঝাতে চাই দুনিয়া জমিন যারা সত্যবাদী ওই সত্যবাদীর সঙ্গী হতে গিয়ে যদি আপনার জানেরও খতরা আসে তারপরে সত্যবাদীর সঙ্গে আপনাকে থাকতে হবে ঠিক না বেটি কিন্তু মনে রাখবেন
দুনিয়ায় যারা সত্য কথা বলে তাদের শত্রু কি বেশি না কম? জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আমার নবীর শত্রু সেই যুগে ছিল না? ছিল না। কারণ কি? আমার নবী হক কথা বলেছিলেন। তাই আমার নবী যদি আবু জাহালকে বলতো চাচা, আবু লাহাবকে বলতো চাচা আপনি যেটা করছেন করুন, আমি যেটা করছি করি, আপনার কোনো সমস্যা নাই, আমরা চাচা ভাইপো সব এক। আমার নবীকে জীবনে আবু লাহাব কোনোদিন কোনো কটু কথা বলতো না, কিন্তু আমার নবী বলেছিলেন যে চাচা আপনি আমার চাচা, কিন্তু আপনি যে ধর্মের উপরে আছেন ওটা হচ্ছে ভুয়া, ওই ধর্মের উপরে থাকলে আপনাকে জাহান্নামায় যেতে হবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেন, আমি মুহাম্মদ আমাকে রাসূল বলে মেনে নেন, নাজাত পেয়ে যাবেন। জোরে বলুন। তো নবীজির এই হক কথাটা আবু লাহাবের কি হয়নি? জোরে বলুন, সহ্য হয়নি। আবু জাহালের সহ্য হয়নি। আর নবীর এই কথার উপরে যারা টিকে থাকতে চেয়েছিল তাদেরকেও অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছিল, তাদের জানের খাতরা পর্যন্ত হয়েছিল, যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? জোরে বলুন। কিন্তু তারপরেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি রাসূলুল্লাহর সত্য আনিত ধর্মে ছেড়ে দিয়ে তিনি কি মিথ্যাদের দলভুক্ত হয়েছিলেন? জোরে বলুন। হযরত বিলাল হুজুরের জীবনীতে পাওয়া যায়, তিনি যখন ইসলাম কবুল করেছে, উমাইয়া বলছে বেলাল তুমি তো আমার কৃত দাস, তুমি আমার গোলাম, তুমি আমার চাকর, তুমি আমার সার্ভেন্ট, তুমি আমার চাকর হয়ে আমার গোলাম হয়ে কিভাবে তুমি মুহাম্মাদের অনুকরণ করছো? তুমি কি কলেমা পড়েছো? ওই সময় আল্লাহ রাসূলের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, হে উমাইয়া শুনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, এটা সত্য কথা। উমাইয়া বলেছিল, বেলাল, ও বেলাল, তুমি যদি জানে বেঁচে থাকতে চাও এখনই মুহাম্মাদের কলেমাটা ছেড়ে দাও, নচেত আমি উমাইয়া তোমাকে শাস্তি দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ছাড়তে পারবো না। এ নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ছাড়তে নারাজ হলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর উপরে উমাইয়া শুইয়ে দিয়ে উমাইয়া বলেছিল, বেলাল, ও বেলাল, তুমি কলেমা ছাড়বে কিনা বলো? ছাড়বো না, ছাড়বো না। হযরতে বেলালকে বালুর উপরে, গরম বালুর উপরে শুইয়ে দিয়ে হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে হযরতে বেলালকে বলেছিল, বেলাল, কলেমা ছাড়বি কিনা বল। নওজোয়ানেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, উমাইয়া শুনে রাখো, হে উমাইয়া শুনে রাখো, আমি বেলাল এমন একজন মানুষের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, আমি বেলাল আমার শরীর থেকে যদি জানটা তুমি ছিনিয়ে নাও, আমার যদি মৃত্যু বরণ করতে হয় মৃত্যুকে আমি আলিঙ্গন করে নেব, কিন্তু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যে কলেমা পড়েছি আমি বেলাল আমার জীবন থাকতে সেটাকে ছাড়ব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাকে কে গলা টিপে ধরেছে আজ পর্যন্ত রাস্তায়, এই আল্লাহ ছেড়ে দিলে তুই মেরে ফেলবো? কেউ বলেছে? কেউ বলেছে তুই নামাজ পড়তে গেলে তোর এককে ব্যাটারি বাড়ি মাথা ফাটিয়ে ফেলবো বলেছে? কথা বলছেন না কেন? নামাজির দল সত্যবাদী না মিথ্যাবাদী? কথা বলে না? যারা নামাজ পড়ে তারা সত্যের উপরে আছে না নাই? আর যে কেউ যদি নামাজ পড়ে গুনাহ করে সেটা আলাদা, কিন্তু নামাজ ছিল সত্য তো নাকি? তাহলে আপনার কেউ বাধার সম্মুখীন হয়েছে? তুই মসজিদে ঢুকে দেখ তোর ইট দিয়ে মাথা পুরো ফাটিয়ে ফেলবো বলেছে কেউ? কিন্তু হযরত বিলালকে বলেছিল, হয় নবীর কলেমা ছাড় নাহলে মেরে ফেলবো। হযরত বিলাল বলেছে, মৃত্যুকে আলিঙ্গন করতে রাজি আছি, রাসূলুল্লাহর কলেমা ছাড়তে রাজি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ইমানি পাওয়ার! আমার আপনার, আমি হুজুর, আমার যদি রাস্তায় ধরে রাত 12টায় বন্ধুকে নোয়াল এখানে, ব্যাস হুজুরের কাজ শেষ,
কথা বলছেন না কেন? বা কি করতে হবে বল তো, সব দিয়ে দে আর বল ওই সব যা খুশি বল। আল্লাহ যেন এইরকম ইমানের পরীক্ষা আমাদের না নেয়, ঠিক না বেটি? কারণ আমাদের ইমানের যা জোর কচু পাতার মতো, ধরলেই আমরা শেষ, ঠিক না বেটি? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান ছিল মজবুত ঈমান, জোরে বলুন সুবহান। তা আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনো ওই মানুষের মতো ঈমান আনো। এই আসহাব অর্থাৎ রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামদের ঈমানটা ছিল মজবুত ঈমান, জোরে বলুন সুবহান। তাই আমার নবী নিজে সাক্ষ্য দিয়ে গেছেন আসহাবিকা নুজুম, আমার প্রত্যেকটা সাহাবাই হচ্ছে আসমানের নক্ষত্র। একবার জোরে বলুন। আমরা তাদের মতো না আনতে পারলেও তাদের মতো শিক্ষা নিয়ে আমাদেরকে জীবনটা সাজাতে হবে না, হবে না? জোরে বলুন। আব্বা জামাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, শুধু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা কেন বলবো? আর একজন সাহাবী সব ঘটনা আপনাকে শোনায়। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন ইসলামটাকে কবুল করেছিলেন, ওই মক্কার কুফারে কুরাইশেরা, মক্কার আপনার বেঈমান বেদিন আবু জাহেলেরা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছিল, হে খাব্বাব, হে খাব্বাব, তুমি কলেমা পড়ে মুসলমান হয়েছো, ছেড়ে দাও, কলেমাটা ছেড়ে দাও, না হলে তোমাকে আমরা সাজা দেব, শাস্তি দেব। নওজওয়ান তরুণেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মক্কার কুফারে কুরাইশেরা, আমার ঈমান এতটা নরমাল ঈমান নয়, কলেমা যখন পড়ে নিয়েছি আর কোনদিন রাসূলুল্লাহর কলেমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান, যখন কলেমা ছাড়তে নারাজ হলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কারাবন্দী করলো, অর্থাৎ জেলখানার ভিতরে তাকে ঢুকিয়ে রাখলো। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলের ভিতরে রাখা হলো, খাবার দেওয়া হয় না, তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়। ক্ষুধার তাড়না, ক্ষুধার জ্বালায় যেন সে তাদের কাছে হাত পেতে খাবারের দাবি করে, আর খাবার যখনই চাইবে খাবার দেওয়ার শর্তে তার ঈমানটাকে ছেড়ে দিতে হবে, এই শর্তে তাকে খাবার দেওয়া হবে। তাই কারাগারের ভিতরে বন্দী করে খাবার পানীয় দ্রব্য বন্ধ রেখে দিয়ে হযরতে খাব্বাবকে কারাগারের ভিতরে বন্দী করে রাখা হয়। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু আমার আল্লাহ কোরআনে কি সুন্দর কথা শুনিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা দুনিয়ার জমিনে বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু, রব বলে শুধু তারা পালিয়ে যাবে এটা নয়, ওই কথাটার উপরে যারা ইস্তেকামাত থাকবে, যারা দাঁড়িয়ে থাকবে, যারা টিকে থাকবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই সমস্ত আল্লাহ মাননেওয়ালা, আল্লাহ বলার পরে যারা আল্লাহর উপরে যারা ইস্তেকামাত থাকে, আমি আল্লাহ তাদের উপরে আসমানের ফেরেশতা নাজিল করি। আসমানের ফেরেশতাগুলো তাদের কাছে গিয়ে শোনায়, আল্লাহ তাখাফু, আপনাদের কোনো ভয় নাই,
নাই, ওয়ালা তাহজানু কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর মাহবুব বান্দারা, ও আল্লাহ বলনে ওয়ালারা, তোমরা শোনো, ওই জান্নাতে সুসংবাদটা গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে এটার উপরে টিকে থাকতে গিয়ে কাউকে যদি কারাগারে বন্দী করা হয়, তার যদি বছর কি বছর কারাগারে জেলখানার ভিতরে রাখা হয়, আমি আপনি বাইরে থেকে মনে করব জেলখানার ভিতরে কিভাবে তার জীবনটা কাটছে, কতটা কষ্টের ভিতরে আছে। কিন্তু মনে রাখো, না না, যারা আল্লাহর উপরে টিকে থাকতে গিয়ে আল্লাহ বলে মেনে নেওয়ার পরে ওই কথার উপরে টিকে থাকতে গিয়ে যাদেরকে জেলে দেওয়া হয়, যাদের শাস্তির সম্মুখীন হতে হয়, দুনিয়ার মানুষেরা তাদের কষ্টটা দেখে কষ্ট অনুভব করলেও আমার আল্লাহর আসমান থেকে ফারিস্তাগুলো এসে তাদেরকে সুসংবাদ দেয়, চিন্তা করবেন না, ভয় করবেন না, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে যদি কেউ বন্দি করে রাখে, আটকে রাখে, খেতে না দেয়, আর এই অবস্থায় যদি আপনার ফারিস্তা এসে বলে যে আল্লাহর বান্দা তুমি কোনো ভয় করো না, তোমার কোনো চিন্তা নাই, একটু অনুভব করুন, চিন্তা করুন যে আপনি আটকে আছেন, খাওয়া নেই, আপনার ছেলে মেয়ে আপনাকে কেউ দেখতে যাচ্ছে না, এমত অবস্থা আল্লাহ ফারিস্তা পাঠিয়েছেন, পাঠানোর পর আল্লাহ বলছে তুমি চিন্তা করো না, আল্লাহর ফারিস্তা বলছেন আল্লাহ জানিয়েছে তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি। বলুন ওই মানুষটার আর কোনো কষ্ট থাকবে মনে? আওয়াজ দিয়ে বলুন, থাকার কথা তো আর নয়। সেই জন্যই তো কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি 13টা বছর জেলে ছিল। আমি আপনি মনে করেছি যে 13টা বছর কিভাবে কাটালেন। আমার বিশ্বাস আল্লামা সাইদি, দেলাওয়ার হোসেন সাইদি, তিনি যে কোরআনের খিদমত করেছেন 13টা বছর জেলের ভিতরে থাকলেও আমার আল্লাহর পক্ষ থেকে তিনি নিশ্চিত সুসংবাদ পেয়েছিলেন বলেই সে ধীর স্থিরভাবে জেলের ভিতরে থাকতে পেরেছিলেন। ঠিক না বেঠিক? জোরে বলুন। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, কোরআনের পাখিয়েরা কোরআনের আলোচনা করে, তাফসীর করে, মুফাসসির ভাই আমার, এদেরকে জেলখানার ভিতরে আটকে রাখা হয়েছিল। কিন্তু আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহ বলে মেনে নেওয়ার পরে ওর উপরে টিকে থাকে, ইস্তেকামত থাকে, তাদের উপরে আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ফারিস্তা আমি আল্লাহ অবতীর্ণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জেলখানার ভিতরে আছে, খাওয়া দেওয়া হয় না যাতে করে সে ঈমানটা ছেড়ে দেয়। আবাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, কিন্তু মনে রাখবেন দুনিয়ার জমিনে কোন আল্লাহওয়ালা, কোন মাহবুব বান্দাকে খোদার তাড়না দিয়ে, খোদা জ্বালা দিয়ে আল্লাহ বলা তাকে করানো সম্ভব হবে না। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমানের কালেমাটা চাললেন না, মক্কার কুফারে কুরাইশেরা হযরত খাব্বাবকে বাহিরে বার করে আনলেন। এ নওজওয়ানেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পোস্টারের সঙ্গে, আপনার লোহার পোস্টারের সাথে বেঁধে দিয়ে হাতটাকে আঁটো সাঁটো করে বেঁধে হযরত খাব্বাবকে বলে, খাব্বাব, হে খাব্বাব, বলো বলো ঈমানের কালেমা ছাড়বে কিনা? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে ছাড়বো না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করা হয়, এত মারা হয়, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ক্লান্ত হয়ে যায়। হে নওজওয়ানেরা, হযরত খাব্বাবকে বলা হলো, খাব্বাব বলো বলো
কলেমা ছাড়বে কিনা। হযরতে খাব্বাব যখন রাজি হয় না, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরে সূচ দিয়ে ছিদ্র করে করে গোটা শরীর থেকে রক্তক্ষরণ করানো হয়। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে খাব্বাবের গোটা শরীরটাকে সূচ দিয়ে যখন ছিদ্র করে দেওয়া হয়, রক্ত ফিনকি দিয়ে সারা শরীর থেকে বাহির হতে লাগে। আপনার কুফারে কুরাইশেরা বলে, হে খাব্বাব, একবার যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমাটাকে ছেড়ে দাও, তোমার এই শাস্তি আর দেওয়া হবে না। এ নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই অবস্থায় থাকতে থাকতে তাকে শাস্তি দিতে দিতে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হলো। কিন্তু হযরতে খাব্বাব কলেমা ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহর আশিকেরা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাবার কিছুদিন পরে যারা হযরতে খাব্বাবকে আটকে জেলের ভিতরে রেখেছিল, যে ঘরের ভিতরে রাখা হয়েছিল, ওই বাড়ির একজন মহিলা কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন। যে ঘরের ভিতরে আটকে রাখা হলো, ওই বাড়ির একটা মহিলা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কিছুদিন পরেই সেই মহিলা মুসলমান হয়। তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি কেন ইসলাম ধর্মটাকে কবুল করলে? ওই সময়তে আল্লাহ পাকের ওই বান্দী জবাবে বলেছিল, ও আমার এলাকার মানুষেরা, শোনো শোনো, আমি লক্ষ্য করে দেখেছিলাম খাব্বাবকে যখন আমার পরিবারের লোকেরা তাকে আটক করে ঘরের ভিতরে বন্দী করে রেখেছিল, খাব্বাবকে খেতে দেবে না বলে তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না, পানি দেওয়া হতো না। ও আমার এলাকার মানুষেরা, কিন্তু আমি মাঝে 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 জানালার ফাঁক দিয়ে আমি খাব্বাবকে ঘরের ভিতরে দেখতাম। আমি খাব্বাব কি অবস্থায় আছে সেটাকে আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম। ও আমার এলাকার মানুষেরা, ভালো করে শোনো, আমি যখন জানালার ফাঁক দিয়ে লক্ষ্য করে করে দেখতাম, আমি দেখতে পেতাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে এমন কিছু ফল থাকতো যে ফলগুলো অফ সিজনের ফল। জোরে বলুন সুবহানাল্লাহ। অফ সিজন, প্রত্যেকটা ফলের একটা একটা সিজন আছে, তো ঠিক না বেঠিক ভাই আমার? কিন্তু হযরতে খাব্বাব হুজুরের ঘরে এই মহিলা দেখতো যে সে মক্কার সে যে টাইম সিজনের যে ফল, সে ফল নয়, বা এমন ফল যে ফলগুলো সে কোনোদিন ইতিপূর্বে চোখে দেখিনি, এমন আজব আজব ফল তিনি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেতে তিনি দেখতে পেতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, আপনারা বলুন, ঘরের ভিতরে যে ফলগুলো থাকতো, এ ফলগুলো কি? জান্নাতি ফল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেননা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ বলেছেন এবং তার উপরে ইস্তেকামাত থেকেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি খাবার খাইয়ে আমার আল্লাহ তার ক্ষুধা নিবারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজ যদি আমরা রাজারহাট এলাকার মানুষ আপনারা, আমরা যদি আল্লাহর কসম আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে সেই কথার উপর ইস্তেকামাত থাকি, এই ইস্তেকামাত থাকার মানে হলো আমার রব হচ্ছে আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, এই কথার উপরে বিশ্বাস করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ঈমানি ভরসা নিয়ে আজ যদি আপনি হালালের উপরে টিকে থাকেন, আল্লাহর কসম করে বলছে, আল্লাহর কোরআন চিরবাস্তব। আমার আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে হয়েছে বলে এখন আর হবে না এটা নয়। আজ যদি কোন আল্লাহর বান্দা রবকে রব বলে মেনে নিয়ে সেটার উপর ইস্তেকামাত থাকে, আমার আল্লাহ পাক আজও জান্নাতের খাবার খাইয়ে তার ক্ষুধা নিবারণ করে দেবেন। জোরে বলুন
আমরা যদি অন্তরে তৈরি করতে পারি, আমার আল্লাহ পাক আজও বান্দাদেরকে জান্নাতি খানা খাওয়াতে পারেন না পারেন না? জোরে বলুন। আব্বাজান ভাইয়ানেরা, রাসূলুল্লাহর আশিকেরা, আমি আলোচনা করছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়া জমিনে যারা সত্যবাদী তাদের দলভুক্ত হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। দুনিয়া জমিনে সত্যবাদী কারা? দুনিয়া জমিনে সত্যবাদী কারা? আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহ পাক বলেছেন আল্লাহকে ইতাআত করো, রাসূলকে ইতাআত করো। দুনিয়া জমিনে সত্যবাদী আমার রাসূলের দল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ পাক যাদের উপরে নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, নবীদের দল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসিদ্দিকিন, সত্যবাদীর দল। অশুহাদা, শহীদের দল। অসালিহিন, নেক বান্দা যারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে নিয়ামত দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা নবী হবেন, যারা সিদ্দিক হবেন, সত্যবাদী হবেন, যারা সালিহিন হবেন, আর যারা শুহাদা হবেন, এনাদের দলে যদি কেউ আপনারা থাকেন, তাহলে মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে আমার আল্লাহ নিয়ামত এবং রহমত বর্ষণ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাই আমার, তাহলে দুনিয়া জমিনে যারা সত্যবাদী তাদের দলে থাকতে গেলে, সত্য কথা বলতে গেলে, সত্যের সঙ্গী হতে গেলে দুনিয়ার জমিনে আপনাকেও আজ অনেক ঝড় তুফানের সম্মুখীন হতে হবে। একটা বাস্তব উদাহরণ দিই। আজকে একটা বক্তা স্টেজে উঠে, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, জানেন না, আমি কোরআনের হক কথাগুলো যেভাবে স্পষ্ট ভাষায় বলতে পারবো, সমাজের একটা ইমাম আল্লাহর ঘরের মেম্বারে বসে সেই হক কথাগুলো অনেক ইমাম আছে তারা বলতে পারে না। তার কারণ তাদের বলতে গেলে গলা টুটিয়ে টিপে ধরা হয়, বলতে দেওয়া হয় না। জোরে বলুন ঠিক না বেটি? কেন? হক কথা বললে, সত্য কথা বললে, যারা সুদখোর, আমি সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করে চলে যাব, আপনাকে ধরে পাবেন না। আর ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে বলে, এলাকার যারা সুদখোর আছে বলবে ইমাম সাহেবকে রাখা যাবে না। কেন? ও আমার বিরুদ্ধে কথা বলেছে। ঠিক না বেঠিক? জোরে বলুন। ইমাম সাহেব যদি বেনামাজির বিরুদ্ধে কথা বলে, যারা বেনামাজি আছে তারা বলবে হুজুর শুধু আমাদের ইন্ডিকেট করে কথা বলে, আমাদের উদ্দেশ্য করে কথা বলে, তাই হুজুরকে আর রাখা যাবে না, বাদ দাও। যদি হুজুর কোনো ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে, তাহলে বলবে কি ইমামকে রাখা যাবে না। ভাই আমার, তাহলে আজকে সত্য কথা বলতে গিয়েও আমাদের মতো কিছু উলামা সম্প্রদায় মানুষের কটু কথার সম্মুখীন হয়, এমনকি এমন বাজে বাজে মন্তব্য করে যে মন্তব্যের কারণে তাদের ঈমানের খাতরা পর্যন্ত হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলুন। হচ্ছে না, হয় না? কথা বলছেন না কেন? তার কারণগুলো জানেন? তার কারণ হলো, রাগ করবেন না ভাই আমার, মসজিদের কাজ করা, মসজিদে ইমামতি করা, এটা নবিয়ানা কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমামতি করেছিলেন আমার রাসূল। জোরে বলবেন। রাসূলের পরে সাহাবায়ে কেরামেরা মেহরাবের মধ্যে, মেম্বারের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছিলেন। অর্থাৎ ইমামতি করা এটা কোনো চাকরগিরি নয়, ইমামতি কাজ হচ্ছে নবিয়ানা কাজ, সুন্নাত কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো লিডার, ইমাম মানে হলো সরদার। অর্থাৎ আপনি কোটিপতি হন, আপনি মেম্বার হন, এমএলএ হন, এমপি হন, যাই হন না কেন, যখন ইমাম রুকুতে যাবে আপনাকে যাওয়া লাগবে। ইমাম যদি ভিখারির বাচ্চা হয়, ইমাম যদি কালো হয়, ইমাম যদি মেথরের বাচ্চা হয়, তার ভিতরে যদি কোরআন থাকে, ইলম থাকে, সে যদি ইমামতির জায়গায় থাকে, তাহলে সে
কানে হাত দিয়ে তাকবীরে তাহরিমা বাঁধলে আপনাকে বাঁধতে হবে, সে রুকুতে গেলে আপনাকে রুকুতে যেতে হবে। এই মনে করে যদি আপনি না যান, ইমাম গরিব, ইমাম কালো, ওর থেকে আমার সম্মান বেশি, আমার ইজ্জত বেশি, ওর কথা আমি শুনবো না, নামাজ হবে? কথা বলছেন না কেন? কখনোই হবে না। তাহলে ইমাম মানে হলো কি, জোরে বলুন? নেতা। আল্লাহ রসুলের সুন্নতি কাজ হচ্ছে ইমামতি করা। কিন্তু আজকে আমাদের সমাজে ইমাম সাহেব যদি হক কথা বলতে যায়, তাহলে ইমামকে বলা হবে ইমাম খুব একটা জুতেন না, ভালো না, ঠিক না বেঠিক, জোরে বলুন? তার কারণগুলো হচ্ছে, আপনাদের রাজারহাটের খবর আমি জানি না,